তো এটাই বুঝতে পারছি না, প্রথমে পুপুল আপত্তি জানালো, তারপরে রাজি হয়ে গেল। তাহলে ওদের মধ্যে আমি যখন ডাকলাম ও আমাদের সাথে এলো না। আর তো আমাদের কিছু করার নেই, নাহলে ওই পরিবারকে দেখিয়ে দিতাম কত ধানে কত চাল। কিন্তু ও যা করলো, এরপরে আমাদের হাতে কিছু নেই, কোনো অ্যাকশনই আমরা নিতে পারবো না। কত বড় একটা বয়স্ক মেয়ে, মানে পুপুলের বয়সী বা ওর থেকে হয়তো 2-3 বছরের বড়ও হতে পারে। লোকে কি বলবে বলো তো? পুপুল বিয়ে করে বউ আনছে নাকি গার্জেন নিয়ে আসছে? ছি 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 ছি। লোকের এত নজর থাকলে আমার ছেলের ভালো হবে কি করে বলো? আর নজর মানে তো নজর না, 20 নজর। আমার ছেলে মেয়ে কিভাবে ওদের ভালো করার জন্য সবাই করে মুখিয়ে আছে। হে চুটকি, কাকে কি বলছিস? 20 নজর? আমার 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 20 নজর বলছিস? হ্যাঁ, আমি তোর ছেলে মেয়ের উপর 20 নজর দিয়েছি? এই কথাখানে তুই বলতে পারলি? একদিন ধরে তোর সঙ্গে আমার যা হয়েছে হয়েছে, তোর ছেলে মেয়ের উপর আমি কোনোদিন কোনো ছায়া ফেলতে দিয়েছি? ভগবান মুখ দিয়েছে বলে সব কথা বললে হয় না লো, কিছু কথা সমঝে বলতে হয়। এই খবরদার, এই সময় আমি কারোর জ্ঞান শুনতে পারবো না। আমার ছেলে যা সর্বনাশ হওয়ার তো হয়ে গেছে, সেটা তো আর ফিরে পাবো না। সূর্য, দেবজি তোকে চুপ করতে বলো তো। এর থেকে যদি জানতাম আমার পুপুলের কোনো দুর্ঘটনা ঘটেছে, আমি মনকে সান্ত্বনা দিতে পারতাম। আমার যা মা হয়তো এমন কথাখানা বলতে পারলি? হ্যাঁ, ছেলের দুর্ঘটনা ঘটার কথা তুই বলতে পারলি? কি করে কথাখানা মুখে আনলি লো? হ্যাঁ, আমি কিন্তু চুপ করতে বলেছি। আমার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, কিন্তু এরপরও যদি বিরক্ত করতে থাকে আমি কিন্তু ধৈর্য রাখতে পারবো না। ওকে চলে যেতে বলো দেবজিৎ। সত্যি বাবা, বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, তার মধ্যে পোড়নগুলো না কাটলেই নয়। সত্যি মানুষটা কি মনের ঠিক আছে বলো? আমি মোটেও হেতা কোনো কথার ফোরন কাটছি নি। আজকে চাঁদ বাবার জীবনে যদি কোনো অঘটন ঘটে, তাহলে হেতা দাঁড়ে দাঁড়ে যারা হা হুতাশ করছে না, তাদের থেকে আমার কষ্ট কিছু কম হবে না লো, বরং বেশি হবে। সেই কথাখানা আমি জানি আর আমার মন জানে। তখন থেকে শুধু বক 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 বক। সাজি, প্লিজ ওকে যেতে বলো এখান থেকে। মামুনি এ বাড়ির একজন বাবা, আমাদের বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে আর মামুনি জানবে না, তা তো হতে পারে না। না সাজি, তোমার মামনি এ বাড়ির লোক নয়। তোমার যদি এতই নিজের লোক ভাবতে ইচ্ছে করে, একটা কাজ করো, নিজের বিয়েতে তথ্য হিসেবে মামনিকে নিয়ে যাও। তারপর নিঃশ্বাসে তোমার সংসারটা ছাড়খাড় হয়ে যাক পুরে। তোমাদের তো একবারে হয় না না শিক্ষা। বৌদি, গায়ে লাগলো চন্দ্রজিৎ? বৌদি গায় না, কথাটা আমার মনে লাগলো। বড় বৌদি এ বাড়িতে থাকবে কি থাকবে না সেটা তুমি বলার কে? তুমি কি একাই বাড়িতে থাকো নাকি আমরা থাকি না? আর মনে আরো কেন লেগেছে জানো বৌদি? কারণটা তো তুমি ভালো করেই জানো। আমি বড় বৌদিকে মায়ের মতো সম্মান করি। চিরকাল এই একটা কথা শুনতে শুনতে না আমার কান পচে গেছে। এতই যদি মায়ের চোখে দেখো, একটা কাজ করো না, অন্য কোথাও রাখো না, এ বাড়িতেই কেন? অদ্ভুত কথা বলছো বৌদি। এই বাড়ি থেকে বড় বৌদিকে অন্য কোথাও নিয়ে যাব? ভুলে যাচ্ছ কেন বৌদি? এই বাড়িটা বড় বৌদির। আমরা এখানে থাকি, বড় বৌদির বাড়িতে আমরা থাকি। এটা মিথ্যে কথা এবং ভুল। শেষা, এখন কি আমরা এটা নিয়ে চেঁচামেচি চিৎকার করবো? তোমার ভাইকে বলো, তুমি আমাকে বলছো কেন? কথা উঠলে কথা বলতেই হবে দাদা। দিনের পর দিন বৌদি বড় বৌদিকে এভাবে অপমান করে যাবে, আমি সেটা সহ্য করতে পারবো না বর্দা। থাক 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 থাক, এসব নিয়ে চেঁচামেচি করুনি। ওদের কথা যদি আমাকে ধরতেই হতো, তাহলে তো কতদিন আগে আমাকে আত্মহত্যা করতে হতো বলো দেখিনি।
আমি ওইসব কথা ধরিনি গো। আর এত বড় একখানা ঘটনা ঘটে গেছে, এখন আর তোমরা আমাকে নিয়ে পড়ুনি বাবু। ও ঠাকুরপো, ও সোনা ঠাকুর, একটা কথা বলো দেখিনি আমাকে। যে মেয়ে বউ হয়ে আসছে চাঁদ বাবার, সে কি একেবারেই চাঁদ বাবার সঙ্গে চলে নেকো? চলে তো, একদম চলে। তোমার আর দেবজিতের যেমন চলেছিল তেমনভাবে চলে। এমন অনেক বিয়ে হয় মা, যেখানে স্বামী শিক্ষিত বলে যার স্ত্রীকেও শিক্ষিত হতে হবে তার কোনো মানে থাকে না। আর এই শিক্ষাটা তো শুধুমাত্র বই পড়া বিদ্যের শিক্ষা না মা, এই শিক্ষা এসবের থেকে অনেক বড়। আর সেই বিয়েগুলো দিব্যি টিকেও থাকে, কারণ সেখানে তো তৃতীয় কোনো শক্তি থাকে না মা। সাজি, চেঁচিও না মা। মামনিকে তুমি সহ্য করতে পারো না বলেই তখন থেকে চাঁদডোবা গ্রাম নিয়ে নানা কথা বলে যাচ্ছ। কেন বলো তো? ভাইয়ের জীবনে আজকে এত বড় একটা ঘটনা ঘটেছে, আমাদের খারাপ লাগছে না? আমাদের সবার কি খুব ভালো লাগছে? হ্যাঁ, আসলে তোমার খারাপ লাগাটা যতটা না ভাইয়ের জন্য, তার থেকে অনেক বেশি চাঁদডোবা গ্রামের জন্য। মামনিকে বিধিয়ে বিধিয়ে কথা বলাটা তোমার একমাত্র উদ্দেশ্য। আশ্চর্য, কোনো মানুষ সম্পর্কে এতটা তিক্ততা বজায় রাখা যায়, রাখা সম্ভব? তোমাকে না দেখলে আমি বুঝতেও পারতাম না মা। সাজি, তোমার মায়ের মনটা আজ এমনিতেই খারাপ আছে, তার মধ্যে তোমরা যে কেন ওকে এতটা অ্যাটাক করছো সেটা তো আমি বুঝতে পারছি না। যার যতই কষ্ট লাগুক না, যার যতই কষ্ট লাগুক, আরে বাবা, আফটার অল 10 মাস 10 দিন নিজের শরীরের ভেতরে রেখে ছেলেটাকে তো বড় করেছে। হাজার হোক সে তো মা, যেই মায়ের অভিনয় করুক না কেন, তাহলেই তো সে আর মা হয়ে যাচ্ছে না সাজি, তাই না? শোন ছোট বউ, তোর ওইসব বিদনা কথা শুনে না আমার গায়ে কড়া পড়ে গেছে। এই কথায় আর আমার কোনো কাজ হয় নেকো। যা যা যা, যেদের ঘরে যা। কাল সকালে চাঁদ বাবা বউ নিয়ে ঘরে আসবেন, কিছু জোগাড় যন্ত্র তো করতে হবে। খবরদার, এই বলে রাখলাম, ওই মেয়ে আমার ঘরে উঠবে না। সাজি, তোর বাপকে বলে দে, মেয়ে একা হেঁটে ঘরে আসছে না, তার ছেলে তাকে সাথে করে নিয়ে আসছে। দেবজিৎ, দেখেছো কিরকম হার্ট করে কথা বলছে? বড় মামি, আর যাই হোক, মামুনি কিন্তু কাউকে হার্ট করে কথা বলতে শেখেইনি, জানি না। এসব আসলে মামুনি। পত্রী, খবরদার, এখানে বড়রা কথা বলছে, তাদের মাঝখানে একদম কথা বলবে না। আর এখানে তোমাদের কাজ কি? ছোটরা যাও, নিজেদের ঘরে যাও। আমি কোন দলে পড়ি পিসিমণি? আরে জিজ্ঞেস করে জেনে নিতে হবে না নিজের দলটা? সাজি, আচ্ছা দেবজিৎ, কিছু একটা করো, আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু এই চুটকি, মানুষটাকে উস্কোচ্ছিস কেন? কি বলতে চাইছিস বল, কি বলতে চাইছিস? উনি তোর সব কথা শোনেন বলে যা অধম্য পারবি তাই ওনাকে দিয়ে করাবি? কি চাইছিলি? উনি আমার গায়ে হাত তুলুক? তুই তো আমাকে ওনার স্ত্রী বলে মনেই করিস নি। মনে করিস নি? একজন অনাত্মীয় মেয়ে মানুষের গায়ে হাত তুললে কি হয় জানিস তো? আমি যদি পুলিশের কাছে গিয়ে বলি, তাইলে ওনার মান সম্মান থাকবে তো? কোনোদিন কিছু করিনি বলে যে আজও করবনি, তার তো কোনো মানে নেই। চুপ করো তো, তখন শুধু খারাপ হয়ে যাচ্ছে।